আসসালামু আলাইকুম। আমি আসফিয়া চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে। সেটি হচ্ছে সিমের বীজ দিয়ে পকোড়া তৈরির রেসিপি। আর আসফিয়াস কুকিং মানেই কিন্তু সহজ এবং ইউনিক রেসিপি। চলুন তাহলে শুরু করে ফেলি আজকের এই সহজ এবং ইউনিক রেসিপিটি। প্রথমে আমি একটি বলের মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এরপর এখানে সিমের বীজগুলো রেখে দিচ্ছি। এগুলো আমি খুবই সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় আগে থেকে খুবই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে প্রায় হাফ কেজির মতো সিমের বীজ রয়েছে। আর আমরা কিন্তু সবাই একটা কথা জানি যে সিমের বীজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণে ভরপুর থাকে। তাই যাদের বাসায় বাচ্চা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন সিমের বীজগুলোকে খাওয়ানোর জন্য। তারা যদি এমনিতে খেতে না চায় তাহলে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এখন কিন্তু আমি এই সিমের বীজগুলোকে একটু সেদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় অবশ্যই একটু করে লবণ দিয়ে দিবেন। আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়েছি। আর এখানে আমি একটু হাত দিয়ে চেপে চেক করে দেখছিলাম যে এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। আর এখন আমি এই পকোড়ার সাথে যে সকল ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করব সেগুলো আমি কেটে নিচ্ছি একটু ছুরির সাহায্যে। আর এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি। আর এগুলো একটু মিডিয়াম সাইজ অনুসারে কাটতে হবে, তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। এখন আমি 3টি বড় সাইজের পেঁয়াজ নিয়ে সেগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সাথে অ্যাড করব ধনিয়া পাতা কুচি এবং 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। আর আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা এর থেকে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আর এখন কিন্তু সিমের সিজন প্রায় শেষের দিকে। কম দামে সস্তায় বাজারে কেজিতে কেজিতে সিমের বীজগুলো বিক্রি করা হচ্ছে। আপনারা যদি চান তাহলে কিন্তু এই সময় সিমের বীজগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। এই পর্যায়ে আমার সবজিগুলো কাটা হয়ে গেলে এগুলোকে অন্য একটি সাইডে রেখে দিচ্ছি। আর এ পাশে নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের জার। এখন আমি আগে থেকে যে সিমের বীজগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে। এটা সম্পূর্ণ মিহি করার কোনো দরকার নেই, আধা ভাঙা হলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ পাতা, এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর এখানে যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে সেক্ষেত্রে ময়দা কিংবা বেসনও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ করে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, এবং চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ। এখন খুব সুন্দর করে মাখিয়ে অন্য একটি সাইডে রেখে দিচ্ছি। আর এই পাশে আমি একটি প্যান গরম করে সেখানে সাদা তেল দিয়ে একটি একটি করে পকোড়া ভেজে নিচ্ছি। একটা পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু সবগুলো পকোড়া উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। যখন দুই পাশে এরকম লালচে বাদামি রং হয়ে আসবে তখন কিন্তু এগুলো উঠিয়ে একটি কাচের পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একই পদ্ধতিতে কিন্তু সবগুলো পকোড়া এভাবে ভেজে নেব। আপনারা যদি কেউ এই সিমের বীজের পকোড়াটা খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর যারা যারা এখনো এই রেসিপিটি ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই আমার রেসিপি ট্রাই করে বাসায় একবার বানিয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। আর যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার আসফিয়াস কুকিং পেজটি ফলো করে রাখবেন। আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।